আজ আমরা এক অহংকারী বাবার গল্প শুনব। এমন এক বণিকের গল্প যে কিনা নিয়তি আর আশীর্বাদের আসল মানেটা খুঁজে পেয়েছিল, তবে অনেক কঠিন এক পরীক্ষার মধ্যে দিয়ে। আর এই ঘটনায় তার জীবনটা বলতে গেলে পুরোপুরি পাল্টে দিয়েছিল। গল্পটা শুরু করার আগে একটা প্রশ্ন নিয়ে একটু ভাবা যাক। আচ্ছা, কন্যা সন্তান কি আসলেই একটা বোঝা? আমাদের সমাজে তো অনেকেই এমনটা মনে করেন, তাই না? যে ছেলে মানেই বংশের প্রদীপ আর মেয়ে মানেই পরের ধন। কিন্তু আজকের এই গল্পটা শোনার পর হয়তো এই ধারণাটা একটু হলেও বদলে যাবে। তো চলুন গল্পের প্রথম পর্বে যাওয়া যাক। পরিচিত হওয়া যাক আমাদের গল্পের মূল চরিত্রের সাথে আর তার সেই ভুল দৃষ্টিভঙ্গির সাথে। তো এই আসলাম নামের লোকটা ছিল অনেক ধনী। ধন সম্পদ প্রতিপত্তি কিচ্ছুটির কমতি ছিল না তার। কিন্তু এত কিছুর পরেও তার মনে শান্তি ছিল না। একটা গভীর দুঃখ সবসময় তাকে তাড়া করে বেড়াত। আর সেই দুঃখের কারণ একটাই, তার কোনো ছেলে সন্তান ছিল না। একটার পর একটা মোট ৩ জন কন্যা সন্তানের জন্ম হয় তার ঘরে। কিন্তু আসলাম এটাকে আশীর্বাদ হিসেবে নিতেই পারল না, বরং এই ৩ মেয়েই তার কাছে হয়ে উঠল চরম হতাশার কারণ। আসলাম সারাক্ষণ ভাবত, আরে মেয়েরা তো বিয়ে হয়ে পরের বাড়ি চলে যাবে, আমার এত বড় ব্যবসা, আমার নাম, এসব কে দেখবে, কে আমার বংশ ধরে রাখবে? এই চিন্তাটাই, এই বিশ্বাসটাই তাকে একদম অন্ধ করে দিয়েছিল। আর এই ছেলের আশায় অন্ধ হয়ে আসলাম এমন একটা কাজ করে বসল যা ভাবাই যায় না। সে তার নিজের স্ত্রী আর ওই ৩টে মাসুম মেয়েকে ফেলে রেখে চলে গেল। কেন? শুধু একটা নতুন পরিবার শুরু করবে বলে, নিজের ইচ্ছাটা পূরণ করবে বলে। তো এরপর থেকে গল্পটা দুটো ভাগে ভাগ হয়ে যায়, দুটো ভিন্ন পথ আর দুটো ভিন্ন নিয়তি। আসলাম তো নিজের পরিকল্পনা মতো সবকিছু করল, কিন্তু সে হয়তো একটা জিনিস ভুলে গিয়েছিল। সেটা হলো তাকদীর, মানে নিয়তি। মানুষ তো অনেক কিছুই পরিকল্পনা করে, কিন্তু শেষ পর্যন্ত তাই হয় যা ওপরে লেখা থাকে। আর ঠিক এখানেই নিয়তি তার নিজের খেলাটা শুরু করে। আর দেখুন নিয়তির খেলাটা কেমন। একদিকে আসলামের সেই বহু আকাঙ্ক্ষিত ছেলেটা বড় হতে লাগল চরম আদরে, চূড়ান্ত বিলাসিতায়। ফল, সে হয়ে উঠল অপচয়ী, অযোগ্য আর উদ্ধত। আর অন্যদিকে সেই ফেলে আসা ৩ মেয়ে, তারা কষ্টের মধ্যে থেকেও ধৈর্য, বিশ্বাস আর সততাকে আঁকড়ে ধরে বড় হল। আসলে ওই মেয়েদের শক্তি ছিল একটাই, তাওয়াক্কুল, মানে সৃষ্টিকর্তার উপর অগাধ ভরসা। পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, ওরা বিশ্বাস হারায়নি। ওরা জানত আল্লাহ তাদের জন্য যা করবেন ভালোর জন্যই করবেন। আর সেই বিশ্বাসের ফলও তারা হাতে নাতে পেল। সময়ের সাথে সাথে মেয়েদের বিয়ে হলো খুব ভালো, সম্ভ্রান্ত পরিবারে। আর নিজেদের বুদ্ধি, গুণ আর কঠোর পরিশ্রম দিয়ে তারা নিজেদের ভাগ্য তো বটেই, তাদের শ্বশুরবাড়ির ভাগ্য উজ্জ্বল করে তুলল। তো একদিকে মেয়েদের জীবন এভাবে গুছিয়ে গেল, কিন্তু আসলামের কি হল? চলুন এবার গল্পের সেই পর্যায়ে যাই যেখানে আসলামকে তার ভুলের মাসুল দিতে হয়। কি নিদারুণ পরিহাস, তাই না? যে ছেলের জন্য আসলাম তার পরিবার, তার সবকিছু ছেড়ে দিয়েছিল, সেই ছেলেই বাপের সব সম্পত্তি উড়িয়ে দিল। শুধু তাই নয়, শেষে বুড়ো অসুস্থ বাবাকে নিজের বাড়ি থেকেই বের করে দিল। আসলামের পতনটা এভাবেই সম্পূর্ণ হল, একেবারে শূন্য। এটাই ছিল আসলামের নতুন বাস্তবতা। কোনো টাকা পয়সা নেই, সম্মান নেই, পাশে দাঁড়ানোর মতো একটা মানুষও নেই। ভাবা যায়, যে লোকটা একদিন এত কিছুর মালিক ছিল, সে আজ রাস্তায়, একা, বৃদ্ধ আর অসুস্থ। রাস্তার ধারে বসে আসলামের মনে তখন শুধু একটাই আফসোস, একটাই উপলব্ধি। সে ভাবছিল, যাকে আঁকড়ে ধরতে চেয়েছিলাম সেই আমাকে ছুঁড়ে ফেলে দিল। আর যাদের আমি বুঝা ভাবতাম তারাই তো ছিল আমার আসল রত্ন। কিন্তু গল্পটা এখানেই শেষ হয়ে যায় না, কারণ নিয়তি শুধু শাস্তিই দেয় না, কখনো কখনো ভুলের ক্ষমাও করে দেয়। চলুন গল্পের শেষ অংশে যাই। একদিন আসলাম ঠিক সেভাবেই রাস্তার পাশে বসেছিল, ভিখারির মতো। হঠাৎ তার পাশ দিয়ে একটা রাজকীয় পালকি যাচ্ছিল। আর ঠিক তখনই ভাগ্যের চাকাটা আবার ঘুরতে শুরু করল। পালকির ভেতর থেকে একজন তাকে দেখতে পায় আর চিনতেও পারে। কে সে? তার সেই বড় মেয়ে সারা, যাকে সে একদিন বোঝা ভেবে ফেলে এসেছিল। সারা বাবাকে ওই অবস্থায় দেখে আর এক মুহূর্ত দেরি করল না। বাবাকে নিজের প্রাসাদে নিয়ে গেল, তার সেবা যত্ন শুরু করল।
মেয়ের এত ভালোবাসা, এত যত্ন পেয়ে আসলমের চোখের জল আর বাঁধ মানল না। কাঁদতে কাঁদতে সে বলল, আমি আজ বুঝতে পারলাম, সম্মান, সম্পদ এসব ছেলে বা মেয়ের ওপর নির্ভর করে না, এসব আসে একমাত্র সৃষ্টিকর্তার কাছ থেকে। আসলে পুরো বিষয়টার মূলে রয়েছে ইখলাস, মানে বিশুদ্ধ উদ্দেশ্য বা আন্তরিকতা। আসলামের ছেলের উদ্দেশ্য ছিল ভোগবিলাস, আর মেয়েদের উদ্দেশ্য ছিল সততা আর বিশ্বাস। আর আল্লাহ সবসময় বিশুদ্ধ উদ্দেশ্যকে পুরস্কৃত করেন। এটাই ছিল গল্পের আসল শিক্ষা। তাহলে এই পুরো গল্পটা থেকে আমরা ঠিক কি শিখলাম? কয়েকটা জিনিস কিন্তু খুব স্পষ্ট। যেমন, কন্যার সন্তান বোঝা তো নয়, বরং আল্লাহর তরফ থেকে এক বিশেষ রহমত হতে পারে। আর মানুষের আসল দাম তার চরিত্রে, সে ছেলে না মেয়ে তাতে কিচ্ছু যায় আসে না। সঠিক শিক্ষাই হলো আসল ভিত্তি। আর সব থেকে বড় কথা হলো, আল্লাহ যা লিখে রেখেছেন তা ঘটবেই, কেউ তা আটকাতে পারবে না। গল্পটা তো অনেক পুরনো, কিন্তু ভাবুন তো একবার, আমাদের আজকের এই সমাজেও কি আসলামের মতো মানুষের অভাব আছে, যারা ভুল জিনিসের পেছনে ছুটতে গিয়ে নিজেদের আসল সম্পদটাকেই চিনে উঠতে পারছে না, অবহেলা করছে? প্রশ্নটা রইল ভাবনার জন্য।